fight for freedom. পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার একটা সময় ছিল আরাকান রাজ্যের অংশ। আর এই আরাকান বাংলা বিহার ওড়িশা মিলে ছিল বাংলার সালতানাত। আজ থেকে 1200 বছর আগে চট্টগ্রাম কক্সবাজারের অনেক মানুষ আরাকানে গিয়ে বসবাস শুরু করে। আবার আরাকানের অনেক মানুষ চট্টগ্রাম কক্সবাজার এলাকাতে এসে বসবাস শুরু করে। আর তখন থেকেই আরাকানের সাথে বাংলাদেশের বাঙালিদের একটা সংমিশ্রণ ঘটতে থাকে। কিন্তু 1666 সালে আরাকান ও চট্টগ্রাম আলাদা হয়ে যায়। এরপর কেটে যায় প্রায় 300 বছর। 1947 সালে যখন ভারত ভাগ করা হয়, তখন আরাকানবাসীরা মনে প্রাণে বাংলার অংশ হতে চেয়েছিল। কিন্তু ঠিক কী কারণে আরাকান চট্টগ্রাম আলাদা হয়েছিল, আর কেনই বা আরাকানবাসীরা বাংলার অংশ হতে চেয়েও বাংলার সাথে যুক্ত হতে পারেনি? বন্ধুরা, উন্মোচনের আজকের পর্বে আমরা এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। 1581 সাল থেকে 1666 সাল পর্যন্ত চট্টগ্রাম সম্পূর্ণভাবে আরাকান রাজাদের দ্বারা শাসিত হয়। এই সময় বৃহত্তম চট্টগ্রাম ও আরাকান মিলে একটি আলাদা রাজ্য ছিল। এই সময় অনেক চট্টগ্রাম ও কক্সবাজারবাসীরা বাণিজ্যিক কাজে আরাকানে যেত, আবার আরাকানবাসীরাও বাণিজ্যিক কাজে চট্টগ্রামে আসত। এই সময় অনেক বাঙালি মুসলিমরাই আরাকানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। বর্তমান আরাকানে আমরা যে মুসলিম সম্প্রদায়দের দেখতে পাই, এদের পূর্বপুরুষরা বেশিরভাগই ছিল বাঙালি মুসলিম। আরাকান রাজাদের শাসনকালে চট্টগ্রামবাসী ও আরাকানবাসীরা বেশ সুখেই ছিল, কিন্তু তাদের সুখের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় পর্তুগিজ জলদস্যুরা। আরাকানের জলসীমায় পর্তুগিজদের লুটপাট দিনে দিনে বেড়েই চলছিল। আরাকান রাজা শক্ত হাতে পর্তুগিজ জলদস্যুদের দমন করতে সফল হয়। অনেক পর্তুগিজ বণিকদের আরাকানে ব্যবসা বাণিজ্য করার সুবিধা দেয় আরাকান রাজা। এমনকি অনেক পর্তুগিজ আরাকান রাজদরবারে গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়ে যান। সময়টা তখন 1666 সাল। পুরো ভারতবর্ষে তখন মোগলদের রাজ্য বিস্তার চলছিল। তৎকালীন মোগল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে বাংলার সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম দখলের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। আরাকান ও মোগলদের এই যুদ্ধে পর্তুগিজরা বিশ্বাসঘাতকতা করলে চট্টগ্রাম মোগলদের অধীনে চলে যায়। আর এভাবেই বছরের পর বছর ধরে গড়ে ওঠা আরাকান ও চট্টগ্রামের ভ্রাতৃত্ববোধ দুটি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায়। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসনের অবসান ঘটে, তখন আরাকানিরা মনে প্রাণে চেয়েছিল বাংলার সাথে যুক্ত হতে। নিজেদের ইচ্ছা থাকা সত্ত্বেও আরাকান কেন বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি, সেটা জানতে হলে আমাদের আরাকান রাজ্য সম্পর্কে গভীরভাবে জানা প্রয়োজন। একটা সময় ছিল যখন আরাকান ছিল বাংলাদেশের চট্টগ্রামের থেকেও অনেক সমৃদ্ধ একটি অঞ্চল। বাংলাদেশের চট্টগ্রামের অনেক মানুষ কাজের সন্ধানে আরাকানে যেত। সেই সময়ে আরাকানের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলিমদের খুবই পছন্দ করতেন। আরাকানের মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কালিমার প্রতীক। আরাকানের রাজদরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলিম। আরাকানের সাথে বাঙালিদের ছিল খুবই গভীর সম্পর্ক। 22,000 বর্গমাইলের আরাকান রাজ্য মিয়ানমারের সবচেয়ে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল। আরাকানে বিপুল পরিমাণে তেল, গ্যাস, কপার মজুদ রয়েছে। আরাকান রাজ্যটির আয়তন বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। আর এই আরাকান রাজ্যেই 16 থেকে 20 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। এসব গ্যাস বর্তমানে মিয়ানমার তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি চীন, জাপান ও ভারতেও রপ্তানি করছে। তবে আরাকানে জাতিগত সংঘাতের কারণে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এখনও আবিষ্কার করাই সম্ভব হয়নি। এছাড়াও আরাকানের সমুদ্র সীমায় রয়েছে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ। আরাকানের জনসংখ্যা কম হওয়ার কারণে এসব মৎস্য সম্পদ আহরণ হয় না বললেই চলে। সামুদ্রিক টোনা মাছ থেকে শুরু করে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ আরাকানের জলসীমায় পাওয়া যায়। এছাড়াও আরাকানের জলসীমায় প্লাটিনিয়াম, কোবাল্ট, সোনা ও রূপা দিয়ে গঠিত সালফাইডের সন্ধান পাওয়া গেছে। আরাকানের উপকূলে 1400 থেকে 3700 মিটার গভীরে এসব মূল্যবান সম্পদ রয়েছে। বিপুল পরিমাণে খনিজ সম্পদে ভরপুর আরাকান রাজ্য বাংলাদেশের হাতছাড়া হয়েছে শুধুমাত্র পাকিস্তানের তৎকালীন নেতা মোহাম্মদ আলী জিন্নাহর একটি ঐতিহাসিক ভুলের কারণে। বিশ্লেষকরা মনে করেন, মোহাম্মদ আলী জিন্নাহ আরাকানের ব্যাপারে সেই সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে আরাকান রাজ্য বাংলাদেশের অংশ হতে পারত। ব্রিটিশ ঔপনিবেশ আমল থেকেই আরাকান আলাদা হতে চেয়েছিল। এর কারণ ছিল, ঐতিহাসিকভাবেই আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না। আরাকান রাজ্য একসময় ছিল স্বাধীন এবং একসময় বাংলার সাথে যুক্ত ছিল। মুঘলরা বাংলা দখলের পরে একটা সময় বার্মিজরা স্বাধীন আরাকান রাজ্য দখল করে নেয়। ব্রিটিশ ঔপনিবেশ সময়ে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় আরাকানের মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সাথে একত্রিত হওয়ার পক্ষে মত দেয়। আর এই জন্যে আরাকানের মুসলিম নেতারা 1946 সালে
আরাকান মুসলিম লীগ নামে একটি দল গঠন করে। কিন্তু 1947 সালে মিয়ানমারের নেত্রী অং সান সুচির পিতা তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল অং সান মোহাম্মদ আলী জিন্নাহর সাথে দেখা করেন এবং তিনি আরাকান রাজ্যকে মিয়ানমারের সাথে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নাহকে অনুরোধ করেন। মোহাম্মদ আলী জিন্নাহ সেই প্রস্তাবে সাড়া দিলে ব্রিটিশরা দেশভাগের সময় আরাকান রাজ্যকে মিয়ানমারের সাথে যুক্ত করে দেয়। আর তারপর থেকেই আরাকানবাসীরা নতুন করে পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যায়। জিন্নাহর ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি, যদিও সেই সময়ে কিছু বাঙালি মুসলিম নেতারা জিন্নাহর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন বাংলার প্রতি উদাসীন, যার কারণে আরাকান রাজ্য পূর্ব বাংলার সাথে যুক্ত করা সম্ভব হয়নি। জিন্নাহ বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানের স্বার্থ রক্ষায় সবসময় মনোযোগী ছিলেন। তিনি পশ্চিম পাকিস্তানের সীমান্ত নিয়ে ব্রিটিশ ও ভারতের নেতাদের সাথে দর কষাকষি করলেও তৎকালীন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিনি ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। সে সময় যদি আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো, তাহলে বাংলাদেশকে আজ প্রায় 13 লক্ষ রোহিঙ্গাদের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হতো না। আবার বাংলাদেশের আয়তন অনেক বৃদ্ধি পেত। বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অধিপত্য থাকত, আর বাংলাদেশ হতো এই অঞ্চলের অর্থনৈতিক পরাশক্তি। অনেক ঐতিহাসিকগণের মতে জিন্নাহ যদি হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব না দিতেন, তাহলে ব্রিটিশরা তাদের পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী আরাকানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিত। কিন্তু জিন্নাহর এই মনমানির কারণে আরাকানবাসীদের সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায়, যার খেসারত এখনও দিতে হচ্ছে আরাকানের মুসলিম ভাই বোনদের। শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নাহর উদাসীনতায় আরাকান রাজ্য হাতছাড়া হয়েছে বিষয়টা এমনও নয়। ব্রিটিশরাও কখনো চায়নি আরাকান বাংলাদেশের সাথে যুক্ত হোক। এর কারণ ব্রিটিশরা খুব ভালো করেই জানত 1200 মাইল দূরে অবস্থিত পূর্ব ও পশ্চিম পাকিস্তান একটা সময় দুই ভাগে ভাগ হয়ে আলাদা রাষ্ট্রের সৃষ্টি হবে। তখন যদি আরাকান পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বঙ্গোপসাগরের বিপুল খনিজ সম্পদ নিজেদের কবজায় নিয়ে নিবে। সেক্ষেত্রে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে। আর দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ শক্তিশালী হয়ে উঠুক, এটা ব্রিটিশরা কখনোই চায়নি। তাই তারা কৌশলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরাকানকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে দেয়। আর এরপর থেকেই বার্মিজ সৈন্যরা নিয়মিতভাবে আরাকানের মানুষদের উপরে গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়ে আসছে। 1948 সালে স্বাধীনতা লাভ করে বার্মা। কিন্তু স্বাধীনতা লাভের সাথে সাথে বার্মিজ সৈন্যরা আরাকানের মুসলিমদের উপরে হত্যা, নির্যাতন আর উচ্ছেদে মেতে ওঠে। আরাকানের মুসলিমদের বাহিরাগত আখ্যা দিয়ে চরম হত্যাযজ্ঞ চালায় সেখানে। এক কথায় বলা যায়, বার্মার স্বাধীনতা আরাকানের মুসলিমদের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়ায়। আর বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, মিয়ানমারের বার্মিজ সৈন্যরা এবং আরাকান আর্মিরা আরাকান রাজ্যকে মুসলিম শূন্য করতে চায়। আরাকান রাজ্য যদি বাংলাদেশের সাথে যুক্ত হতো, তাহলে আরাকানের মুসলিমদের আজ এতটা নির্যাতিত হতে হতো না। তাই বাংলাদেশ সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনী মিলে আরাকান রাজ্যকে স্বাধীন করে বাংলাদেশের সাথে যুক্ত করা এখন সময়ের দাবি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আরাকান ইস্যুতে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।